আপনি হিন্দু আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানসিকতা এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে? কিভাবে সম্ভব? আপনি মানুষ না? আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার নো, বিরোধ আপনাকে 100 বছর আগের কথা কেন ইসরায়েলে আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে, এটা তুলনা দেন আপনি। আজকে মানুষ মরতেছে, ইসরায়েলি আরো মানে ইসরায়েলের না, সঙ্গে আপনি এটা দীর্ঘদিনের ধরে কিভাবে তুলনা দিলেন যে সেই ইসরায়েলকে আমরা করতেছি? এটা আপনার সাথে যায়? এটা আপনার সাথে যায়? বাংলাদেশে আপনি সত্য ঘটনা বলেন। আপনি বলছেন প্রতিদিন কেউ, আপনি বলেন 5 দিন আগের ঘটনা। আপনি বলছেন যে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করছে, বললেন কখন? বলছে 5 বছর আগের ঘটনা। গাজার পক্ষে মিছিল করতে পারেন, তুলসী কেন বলতে পারে না? তুলসী বলবে, বাট সত্যটা বলো। ইহুদিদের সঙ্গে নবীর বিরোধ হয়েছে 600 সালের দিকে, সেটা নিয়ে এখনো আপনি সেই ইহুদিদের সঙ্গে বিরোধ করে রাখতেছেন। এখনো পাসপোর্টে মানে আপনি ইসরায়েলে যাওয়া বন্ধ করতেছেন, করেন নাই? আপনি সেটা তো মনে রাখছেন এখনো। কোনটা? আপনার ইহুদিদের সঙ্গে মুসলিমদের বিরোধ কবে? নবীর সঙ্গে বিরোধ। সেই হ্যালো, বিরোধটা জনাব নিয়ে এখনো অ্যাডভোকেট তৃণমূল গোবিন্দচন্দ্র বাংলাদেশে। প্রামাণিক, ডু ইউ নো আজকে গতকালকে কতজন মানুষকে মেরেছে ইসরায়েল? আমরা জানছি সে নো, এই আপনি বৃহত্তর তাহলে এই কথা কেন ইহুদিদের বললেন? একসময় ইসরায়েল তাড়ায় নাই, ওই ইসরায়েল সমস্ত নো, এলাকা আপনি থেকে ইহুদিদের তাড়ানো 100 বছর হয়নি। আগের কথা কেন বললেন আপনি? এটা কি 100 বছর আগের ঘটনা? গতকালকে কিন্তু রোজাদার সেই মানুষকে মেরে বিরোধটা তো ফেলেছে। এখনো চলছে। না, ইহুদিদেরকে এখনো চলছে তাড়ানো তো? হচ্ছে না, এটার মদিনা সাথে থেকে আপনি তাড়ানো আপনি হয়েছে। প্রতিবাদ করবো না? এই ইসরায়েলি মানুষ যাবে যে ইসরায়েল মানুষকে মেরে ফেলতেছে, আপনার শত শত মানুষকে মারছে, আপনি হিন্দু হ্যাঁ, আর ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান মানসিকতা এই কারণে আপনি বলবেন ইসরায়েলের পক্ষে? না না, কিভাবে আমরা সম্ভব? ইসরায়েলের আপনি পক্ষে মানুষ বলবো না? কেন? আমরা বলছি ইসরায়েলের সঙ্গে আপনার নো, বিরোধ আপনাকে 70-80 বছর শত বছর আগের আগে। কথা কেন ইসরায়েলে আমি যাবো যে ইসরায়েল আমার মানুষকে মেরে ফেলতেছে, এটা তুলনা দেন ইসরায়েলি আপনি। এখন আজকে মানুষ মরতেছে, ইসরায়েলি আরো মানে ইসরায়েলের না, সঙ্গে আপনি এটা দীর্ঘদিনের ধরে কিভাবে যুদ্ধ তুলনা দিলেন করতেছে। যে সেই এটা নিয়ে ইসরায়েলকে আমরা করতেছি? এটা আপনার সাথে যায়? এটা আপনার সাথে কেউই যায়? না। তুলসী কেবট বাংলাদেশের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে, আর আপনি বলছেন যে 5 বছর আগের ঘটনা এখন আজকে তুলনা দিচ্ছেন, এর জন্য ভাই, তুলসী কেবট তুলসী গাবার যদি সাপোর্ট বাংলাদেশের দিচ্ছেন? নাগরিক নিয়ে কথা বলতে পারে, আপনিও যেমন ওই গাজার নিয়ে কথা বলতে পারেন, তো তুলসী কেন বলতে পারবেন না? আপনিও তো বাংলাদেশি হয়ে বলতেছেন, গাজার কথা কি বলতেছেন না আপনি? আপনি কি বাংলাদেশে আপনি গাজার লোক সত্য কিনা? ঘটনা বলেন? আপনি বলছেন প্রতিদিন আপনি কেউ, আপনি আপনি বলেন আপনি 5 দিন আগের গাজার লোক। ঘটনা। আপনি বলছেন আপনি যে গাজার লোক না, মসজিদের কিন্তু জায়গায় মন্দির নির্মাণ বাংলাদেশি করছে, হয়ে বললেন কখন? যদি বলছে পাঁচ গাজার বছর পক্ষে আগের কথা ঘটনা। বলতে পারেন, গাজার পক্ষে মিছিল করতে পারেন, তুলসী কেন বলতে পারে না? তুলসী বলবে, বাট সত্যটা বলো যে তুলসী আপনার ইন্ডিয়াতে কি হচ্ছে এখন? মুসলিমদের উপর মুসলিমদেরকে যে মেরে ফেলছে। আপনি বলেন যে আরব তুলসীরা কবে কতশো বছর আগে কবর নিয়ে গেছে, এই কারণে মুসলিমদেরকে মেরে ফেললে আজকে আমেরিকার হয় বাৎসরিক এটা? পুজোতে তুলসীরা ভারতের বিরুদ্ধেও বলে। শুনেন, ভারতের মানুষ মানে শুনেন, ঠিক প্রাণীকে আছে, আপনি নির্যাতনের বলেন। কথা বলে, আপনি সত্যি কথা বলেন বলে। তার মানে আপনি ওই শত বছর আগের ঘটনার কারণে এখন মুসলিমদেরকে প্যালেস্টাইনিতে মারবে আর ইন্ডিয়াতে ওই মুসলিমদেরকে মারবে, এটা আপনার আমরা ইন্ডিয়াতে যুক্তি? আমরা কোনো মারার কথা বলিনি, আপনি উদাহরণ দিচ্ছেন তাই আমি উদাহরণের কথা বলছি। উদাহরণ, মুসলিমদেরকে মারা হচ্ছে, আপনি কি সমর্থন করেন? আমরা 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 ভারত আপনি প্রসঙ্গে সমর্থন করেন আলোচনা কি করিনি। না? আপনি ভারত আপনি প্রসঙ্গ তো সমর্থন আপনি করেন কি না আনছেন। মুসলিমদেরকে মারা ভারত হচ্ছে? প্রসঙ্গ টানেন আপনি কেন? সমর্থন আপনি করেন আপনি কি না? বাংলাদেশের এই ব্যাপারে রোজার কথা মাসে, বলতে গিয়ে রোজার আপনি মাসে, পবিত্র মাসে ভারতকে টেনে আপনি তো আনছেন। সমর্থন করেন? আপনি সমর্থন আপনি করেন? ভারতকে টেনে আনতেছেন কেন? ভারতকে ভারতকে কেন? আমাদের কথা ছিল। আপনি তুলসী কিনেন বাংলাদেশে আনতেছেন, আর আমার পার্শ্ববর্তী দেশ ভারতকে আনবেন না? আপনি তাহলে উদাহরণ আপনি দিচ্ছেন যে তাহলে আমি আপনি যখন ইসরায়েলে কেন ভারতের যাচ্ছি, কথা তাহলে ইসরায়েলে আপনি যাওয়ার যখন ভারতের ভিসা কথা কেন বলতে নিষিদ্ধ চান, করতেছে, তখন তো এটাকে আপনি বলতেছেন উদাহরণে যে এটা কেন আপনি করছে তুলসী বাংলাদেশ? আপনি তুলসীর অধিকার নিয়ে যখন কথা বলছেন, তখন ভারতের প্রসঙ্গ তো আপনিই আনতেছেন। ভারতের প্রসঙ্গে আমি আনবো না? আপনি বলছেন তুলসী বলছে ঠিক আছে, তুলসী মার্কিন নাগরিক, বাংলাদেশে কথা বলছে সেটার জন্য ঠিক আছে, আর আমি ভারত নিয়ে কথা বলতে পারবো না? তো আপনি আপনি যখন কথা বলতেছেন, তো আমরাও তো কথা বলতে পারি। হ্যাঁ, আপনি তার বাংলাদেশকে আপনি আমাদেরকে শত্রু বানায় রাখছেন। আপনি আপনার আপনি আপনার শত্রু দুটা আমাদের বিষয়, সম্পত্তি আপনারা এখন দখল করেন। বর্তমানে চলতেছে। আপনি বলতেছেন, আমি আপনাকে প্রশ্ন এখনো একদম পর্যন্ত একদম মন্দিরের জায়গায় মসজিদ একদম টু চলতেছে, দ্য এখনো পয়েন্ট আমি মন্দিরের আপনাকে জায়গায় জিজ্ঞাসা ঈদ চলছে। করেছি। আপনারা কি জনাব মন্দিরের জায়গায় গোবিন্দচন্দ্র পরিবর্তন প্রামাণিক, করতে আমি পারছেন? আপনাকে জিজ্ঞাসা করেছি, গোবিন্দচন্দ্র প্রামাণিক, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশে কি হিন্দু নির্যাতন চলতেছে বর্তমানে? বাংলাদেশে হিন্দুরা নির্যাতন অবশ্যই শিকার, চলবে না কেন? এখন চলতেছে। হ্যাঁ, এখনই চলতেছে। এই গত 5 দিনও ধরে নিয়ে গেছে রাজনৈতিক দল করার কারণে, পুলিশ ধরে নিয়ে গেছে। কেন? বাংলাদেশে হিন্দুদের রাজনৈতিক অধিকার নাই, রাজনৈতিক করতে পারবে কারণে না? মুসলিমদেরকে ধরে নিয়ে যাচ্ছে না? না না, বাংলাদেশে ইসলামী দল করতেছে না মানুষ, তারা ই করছে না, স্বাধীনভাবে করতেছে না। ইসলামিক দলের যারা করে তাদেরকে ধরে না বাংলাদেশে? কবে ধরতেছে? শুধু সংগঠন করার করার ঘোষণা দেওয়া কাউরে ধরে নিয়ে গেছে? কোথায় ধরছে? বাংলাদেশে কবে সংগঠন ধরছে? করার কারণে গত আর হাসিনার সরকার মানুষকে ধরেনি? হাসিনা সরকার মানুষকে ধরছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে, তো প্রতিপক্ষ হয়ই নাই, কেবলমাত্র একটা রেজিস্ট্রেশন জমা দিবে, তৈরি করবে, তখনই তাদের বন্ধ করে দিচ্ছেন। তো বাংলাদেশের কারণে শুধু হিন্দুদেরকে ধরা হচ্ছে, মুসলিমদেরকে ধরা হয় না? মুসলিমদেরও ধরতেছে, অসুবিধা কোথায়? মুসলিমদের যেভাবে ই করার সুযোগ মুসলিমদের 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 মুসলিমদেরকে আজকে মুসলিম এতগুলো মুসলিমদের উপদেষ্টা কাছ নিয়োগ থেকে করছে, চাঁদা তাদের নেয় তো না? একটা আরেকদিকে এক নিয়োগ সেকেন্ড, দিচ্ছেন। এক সেকেন্ড, মুসলিমদের উপর কি চাঁদাবাজি হয় না? মুসলিমদের উপর চাঁদাবাদি হয়।
সে হিন্দুরা তো চাঁদাবাজি করে না, মুসলিমদের যেটা করে তো এই যে মুসলিমরা মুসলিমদের চাঁদাবাজিটা চাঁদাবাজি মুসলিম করে। আপনি যেমন যে আজকে বললেন আপনি একটা হিন্দুদের উপর দর্শনের চাঁদাবাজি উদাহরণ হয়, দিলেন এটা কি হিন্দু যে হওয়ার একটা কারণে হিন্দু ছেলে চাঁদাবাজি হিন্দু হচ্ছে? ছেলেরা ধর্ষণ করছে, সেটা হিন্দু ছেলে হিন্দু ধর্ষণ করছে, সেটা নিয়ে তো কথা না। কথা হচ্ছে মুসলিম যখন হিন্দু মেয়েদের ধর্ষণ করবে, আবার হিন্দু যখন মুসলিম মেয়েদের ধর্ষণ করবে, ও কথা মানে হবে তখন হিন্দু সাম্প্রদায়িক ধর্ম, হবে না। হিন্দুকে ধর্ম করছে, ধর্ষণ করছে, এটা কোনো ব্যাপার না। না না, তো মুসলিমদের যেগুলো চাঁদাবাজি করতেছে ধর্ষণ করতেছে সেগুলো কি আলোচনায় আসতেছে? আমি বলছি এই যে মুসলিম হিন্দুদের, তো মুসলিম মেয়েও ধর্ষিত হচ্ছে, আমি ওটার হচ্ছে কথা হচ্ছে না। বলছি না, আমি ওটার কথা বলছি না। আপনার যে আমরা এই যে যখন সাম্প্রদায়িক কিছু আসতেছে তখন বিষয়টা কিভাবে হবে? এই যে কদিন আগে যে এই 3 দিন আগে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করার পর তার বাবাকে আমি পর্যন্ত তো মেরে সেই ফেলা কথাই হয়েছে। বললাম বললাম হ্যাঁ, এটা আমি তো এটা সেই এটা কথাই আপনি বলছি। একবারও বলেন না, আমি আপনাকে মনেও করাই দিলাম, আপনি না বলেন না, নাই। এই কথাটাই তো আমি এখন আলোচনা করলাম, যে এটা আপনি প্রথম আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে একজন হিন্দু মেয়েকে ধর্ষণ করছে, তার বাবাকে মেরে স্মরণ করা ফেলছে। হয়েছে, গত 3 দিন ধরে এটা নিয়ে এমন কোনো হ্যাঁ, পত্রিকা নাই এটা নিয়ে যেখানে কথা বলা হয়নি। আপনি কি মনে করেন কিনা এই ঘটনাটা নিয়ে যদি এখন বাংলাদেশ সরকার শক্ত ব্যবস্থা নেয়, এটা হ্যাঁ, কেউ নেবে যে তো। সাম্প্রদায়িক রং লাগাবে না, এরকম কোনো কি না, এটা তো আছে? কেউ সাম্প্রদায়িক রং লাগায় নাই, তাকে তো গ্রেফতার করছে, কেউ তো এগুলো বলে নাই যে এটা সাম্প্রদায়িক বিষয়, কেউই বলে নাই। কিন্তু ভারত কি এরকম, আমি উদাহরণস্বরূপ বলেছি যে না, এই এটাও যদি বিষয়টা একটা, নিয়ে ভারতও কোনো কথা বলে নাই, এটা নিয়ে ভারতের যে রিপাবলিকও এটা নিয়ে স্টোরি বানায় নাই। আপনার কাছে মনে হয় বলবে কিনা, মানে এই বিশ্বাস আছে কিনা ভারতের প্রতি আপনার? না না, এখনো পর্যন্ত করে নাই, এখনো পর্যন্ত এটা করেনি। নিয়ে তো রং তার লাগায় মানে নাই। আপনার বিশ্বাস আছে। আমি আপনার ডেফিনেটলি যে ইয়েগুলি বললেন কোটালীপাড়া এবং গাজীপুরের বিষয়টি নিয়ে আমি সত্যতা যাচাই করে এটা নিয়ে আমি প্রতিবেদন করবো এবং অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবে। আপনি তুলসী গাবার্ডকে সমর্থন দিয়ে বলেছেন বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে বাংলাদেশে না, এবং চাঁদাবাজি। প্রতিবেশী যখনই বাংলাদেশের মাইনরিটিদেরকে আপনি কণ্ঠসা করে রাখার চেষ্টা করুন, প্রতিবেশীর দায়িত্ব। আপনি স্ত্রীকে পিটাইলেও প্রতিবেশী কিন্তু যখন কান্নার স্বর আসবে প্রতিবেশী কথা বলবে, এটাই স্বাভাবিক। ওকে, ওকে, তার মানে প্রতিবেশী হিসেবে আপনার কোনো দায়িত্ব নাই যে ভারতে হিন্দু নির্যাতন চলতেছে, বাংলাদেশে যখন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভারতে যে নির্যাতন করছিল মুসলিম, তখন ভারতে যে মুসলিম আমেরিকা নির্যাতন হস্তক্ষেপ নিধন করছে। চলতেছে এই ব্যাপারে আপনার দায়িত্ব আছে না কিনা? না, আমেরিকা তো হস্তক্ষেপ করেছে যখন শেখ হাসিনার এই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে। আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন কথা বলছে, আমেরিকা কথা বলছে, সর্বশেষ ভলকার তুর্ক পর্যন্ত হুঁশিয়ারি করছে বাংলাদেশের সেনাপ্রধানকে যে তুমি যদি এখানে দমন নিপীড়ন করো তাহলে কিন্তু জাতিসংঘে যাইতে পারবে না। এটা বলছে তো, প্রতিবেশীরা তো বলে। ভারতে হিন্দুরা যে মুসলিমদেরকে নিধন করছে বর্তমানে, এই ব্যাপারে আপনার কোনো সে আছে? না না, আমি তো ভারতে জানিও না, ভারতে যাইও না, আমি বাংলাদেশে থেকে বাংলাদেশ নিয়ে আমি কথা বলি। আরে আশ্চর্য ব্যাপার, আপনি মাত্র বললেন বাংলাদেশি হিন্দু নিধন হলে প্রতিবেশী হিসেবে দায়িত্ব আছে ভারতের, আর হ্যাঁ, ভারতে যে মুসলিম নিধন চলতেছে এ ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই প্রতিবেশী হিসেবে। সেই বিষয়টা ভারতের মুসলিম নেতা, আমাদের চাইতে অনেক বড় বড় নেতা সেখানে রয়েছে। সেখানে সংখ্যালঘু মন্ত্রী আছে, সংখ্যালঘু কমিশনার আছে, চেয়ারম্যান আছে সেখানে। তার মানে অন্তত আপনি বলতে চাচ্ছেন অন্তত ভারতে প্রায় যেটা 50 হচ্ছে জনের এটা উপরে নিয়ে এমপি বাংলাদেশ আছে বলার কোনো পার্লামেন্টে। কোনো এখতিয়ার নাই, কোনো ওখানে যে পরিমাণ নেতা আছে আমাদের চাইতে অনেক বড় বড় নেতা, সেই পার্লামেন্টে চিৎকার করে কথা বলার মতো লোক আছে, হোয়াট এ লজিক। এমন না যে ওকে তারা দাদা, ভাগা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি আসছি আপনার কাছে।